ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাতক্ষীরার ১১ বছরের মেয়ে মুক্তামণির বিরল রোগের নাম আগামীকাল বুধবার জানা যেতে পারে বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য জানান। সামন্তলাল বলেন, আমরা মেয়েটির রোগের নাম এই মুহূর্তে বলতে পারছি না, তবে এটি একটি ইনফেক্টেড কেস। আজ তার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হবে। আগামীকাল বুধবার তার রিপোর্ট নিয়ে আলোচনা করে আমরা একটি সিদ্ধান্তে আসব। আগামীকাল হয়তো তার রোগের জানা যাবে। এদিকে মুক্তামণির চিকিৎসার জন্য ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন, ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, একই ইউনিটের চিকিৎসক অধ্যাপক ডাক্তার সাজ্জাদ খন্দকার, ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার এবিএম খুরশেদ আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার টিটু মিয়া, বার্ন অ্যান্ড প্লাস্টিক বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার রায়হানা আওয়াল এবং ঢামেক হাসপাতালের চর্মরোগ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার রাশেদ খান। এ বিষয়ে ডাক্তার সামন্তলাল সেন বলেন, আজকে আমরা মেডিকেল বোর্ড গঠন করেছি। মুক্তার চিকিৎসা সবকিছু এই বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে। আজই আমরা তার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করব। তিনি আরও বলেন, মুক্তামণি প্রচুর রক্তশূন্যতা ও পুষ্টিহীনতায় ভুগছে। তাকে রক্ত ও পুষ্টিকর খাবার দিতে হবে। তাকে অপারেশনের জন্য ফিট করতে আগামী ২-৩ সপ্তাহ সময় লাগবে। মুক্তামণির বিরল অসুখের বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই এগিয়ে এসেছেন, হাত বাড়িয়েছেন মুক্তার চিকিৎসায়। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ মুক্তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন। পরে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় সাতক্ষীরা সিভিল সার্জনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাড়িতে গিয়ে মুক্তাকে নিয়ে আসেন। রাতে হাসপাতালে মুক্তামণিকে দেখতে যান সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ বহিউদ্দিন। পরে রাত ১১টার দিকে মুক্তাকে সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।